أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم باب من برك على ركبتيه عند الإمام أو المحدث সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা তৌফিক নসিব করে আজকের আলোচনায় আমরা সহিহুল বুখারী কিতাবুল ইলমের 29 নম্বর পরিচ্ছেদ من برك على ركبتيه عند الإمام أو المحدث ইমামের নিকটে অথবা মুহাদ্দিস যে হাদিস বর্ণনা করে তাকে কি বলে মুহাদ্দিস ইমাম অথবা মুহাদ্দিসের নিকটে আদবের সাথে হাঁটু গেড়ে সম্মান নিয়ে বসা হাঁটু গেড়ে সম্মান নিয়ে বসা এই হলো পরিচ্ছেদ হাদিস নাম্বার 93 আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে বর্ণনা করি أن رسول الله صلى الله عليه وسلم خرج আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘর থেকে বের হলেন فقام عبد الله بن حذافة فقال من أبي তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আবি আমার পিতাকে আবুকা হুযাফা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আব্দুল্লাহ তোমার পিতার নাম হুযাফা তো অনেকে অনেক প্রশ্ন করতেছিল বিশেষ করে গতকাল এই ধরনের একটা হাত হয়ে গেছে মুনাফিকরা নানান প্রশ্ন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতেছিল সুম্মা আকসার আইয়াকুল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বলে ফেললেন বারবার বলতেছিলেন সালুনি যে যা জিজ্ঞাসা করতে পারো আমাকে জিজ্ঞাসা করো তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিষয়টি বুঝতে পেরে তিনি বুঝলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা যে বললেন খুশি রাগ হয়ে কথাটা বলছে তখন ফাবারাকা ওমর রাদিয়াল্লাহু তাআলা আলা রুকবাতাইহি তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাঁটু গেড়ে সম্মান নিয়ে বসে পড়লেন হাঁটু গেড়ে সম্মান নিয়ে বসা এটার সাথে যে ভূমিকার সাথে এখানে মিল ভূমিকার মধ্যে যে আছে যে আইদাল ইমাম এবং মুহাদ্দিস ইমাম অথবা মুহাদ্দিসের নিকটে মান বারাকা আলা রুকবাতাইহি হাঁটু গেড়ে সম্মান নিয়ে বসা তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রমাণ হিসেবে এই কথাটাই প্রমাণ এই কথার মাধ্যমে প্রমাণ করতেছেন যে ওস্তাদের সামনে ছাত্রের কি ভদ্রতা আদব নিয়ে বসা যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে তিনি আদব নিয়ে হাঁটু গেড়ে বসে ফাকাল বললেন রাদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা সালাসান ফাসাকাতা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাঁটু গেড়ে বসে বললেন আমরা আল্লাহ পাকের রব হিসেবে পেয়ে অত্যন্ত খুশি অবিল ইসলামি দীনা ইসলামকে দিন হিসেবে পেয়েও আমরা খুশি অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল হিসেবে পেয়ে আমরা অত্যন্ত খুশি সালাসা তিনবার বললেন কয়বার তিনবার বললেন ফাসাকাতা এভাবে বলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন কি হয়ে গেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন মানে মুনাফিকদের প্রশ্ন তো ঠেকানোর জন্য বিরক্ত করার জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিয়ে বুঝিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহ পাককে রব হিসেবে পেয়ে খুশি ইসলামকে দিন হিসেবে পেয়ে খুশি আপনাকে নবী এবং রাসূল হিসেবে অত্যন্ত খুশি তো ওরা যে প্রশ্ন করছে আমাদের কোনো প্রশ্ন নেই আমরা এরকম করতেছি না আর আগের হাদিসের মধ্যে কি গেছে যে ইন্না নাতুবু ইলাল্লাহ আযজা ওয়া জাল্লা আমরা আল্লাহ পাকের কাছে তওবা ইস্তিগফার করছি আপনাকে এরকম নানানভাবে প্রশ্ন করে কষ্ট দেওয়ার কারণে তো এই রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা মুস্তাজে কারণ আছে এটা আমল করবেন দেখেন হাদিসটা মুসনাদের মুসনাদ সুনানে
আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 5081। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকাল সন্ধ্যায় কোনো ব্যক্তি যদি 3 বার করে দোয়াটা পাঠ করে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এই দোয়া সকালে 3 বার, সন্ধ্যায় বা বিকালে 3 বার, মাগরিবের পরে কোনো ব্যক্তি যদি 3 বার পাঠ করতে পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার দায়িত্ব হলো যে আমি ওই ব্যক্তির জন্য দায়িত্ব গ্রহণ করলাম যে আমি তাকে হাত ধরে জান্নাতে নিয়ে আসবো। এজন্য দোয়াটা মুখস্থ করবেন, সকাল সন্ধ্যায় পাঠ করবেন। ওই যে পুঁজি কম লাভ বেশি, ওই দিকে দোয়াটা আছে, পুঁজি কম লাভ বেশি। পুঁজিটা একদম কম, হ্যাঁ, মাত্র কয়েকটা আছে, কিন্তু ফজিলতটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জিহ্বায় হাত ধরে থেকে জান্নাতে নিয়ে আসবেন। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তাআলা হাদিসের সনদের ব্যাপারে বলেন যে হাদিসটা সহিহ। হাদিসটা কি? এজন্য আমাদের তো যে ব্যস্ততা, অত লম্বা সময় জিকির আজকাল করার সময় নেই। ওই দোয়া, যে দোয়াগুলোর মধ্যে শর্ট টাইমে করা যায় কিন্তু বেনিফিট অনেক বেশি, হ্যাঁ, অনেক উপকার অনেক বেশি, এই দোয়াগুলো মুখস্থ করে আমলে আনা হয়। মুখস্থ যদি আপনি নাও করতে পারেন, লেখাও যদি নেন, কয়েকদিন যদি আপনি দেখে দেখে পড়েন, অত কি হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। সৌদি আরবে দেখবেন, বিশেষ করে গ্রামের মসজিদগুলো, একটু গ্রামের ভিতরে যদি যান, দেখবেন যে মসজিদের সাইডে নামাজের পরে দোয়াগুলো না বড় বড় ইতে লেখা আছে, ওই না সালা ফিরে কি দেখে দেখে পড়ে। তো কয়েকদিন করলে হয়, কয়েকদিন করলে কি এই দোয়াগুলো থাকা থাকা অবস্থায় আল্লাহ রাখবেন। আমি কথাটা বারবার বলেছি আপনাদের, সাধারণ মানুষ এত পরিমাণ দোয়া মুখস্থ, এত পরিমাণে দোয়া মুখস্থ। কোনো একদিন তার বাসায় আমাদের বিন ভাই দাওয়াত দিয়েছিলাম, হয়ে গেছিলাম, যাওয়ার পরে দেখলাম ওখানে বাসা যেখানে খাওয়ার টেবিল, ওখানে দোয়া লেখা খাওয়ার আগে, হ্যাঁ, ওই ওখানে টেবিলের পাশে আবার লেখা আছে খাওয়ার পরে দোয়া, বাথরুমের বাইরে ঢোকার দোয়া, বাইরে দোয়া লেখা আছে, ঘরের দরজার ওখানে ঘর থেকে বের হওয়ার দোয়া, ঘরের প্রবেশের দোয়া, হ্যাঁ, আর গাড়িতে লোকের গাড়িতে আর গাড়িতে ওই গাড়ি ওঠার দোয়া আছে। তো বলে যে এগুলো পড়তে 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 আমার মুখস্থ হয়ে গেছে সব। কি অনেক দোয়া মুখস্থ, অনেক বাজারে ঢোকার দোয়া মুখস্থ আছে, সারাদিন বাজারে অনেক দোয়া। আসলে ইচ্ছা করলে হয়, আমরা আসলে ইচ্ছা করি না, এই জন্য হয় না। আমল দিয়ে জান্নাতে যাওয়া ঠিক। রিয়াজুস সালিহিন হাদিসের কিতাব ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তার ওই হাদিসের কিতাবের মধ্যে একটা হাদিস আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে সাহাবায়ে কেরাম, কোনো আমলকে ছোট মনে করো না, কারণ যে আমলই তোমাদের সম্মুখে আসা করো, কারণ হিসাব দিয়ে কারো ক্ষমতা নেই জান্নাতে যাবে। ওই ছোট ছোট আমলের উসিলা আল্লাহ কি দিয়ে দিবে, জান্নাত দিয়ে দিবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতা আইযান, আপনিও কি হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমারও ক্ষমতা নেই আমি হিসাব দিয়ে জান্নাতে যাব। আল্লাহ পাক যদি বলেন, এই যে এত গ্লাস পানি আমি তোমাদেরকে দুনিয়াতে খাওয়াইছি, কত পানি পান করছো, এক গ্লাস পানির হিসাব ক্ষমতা আছে আমাদের? বলে কারো ক্ষমতা নেই। এই জন্য ছোট মোটো আমল যেগুলো আছে, কোনো আমলকে কোনো সময় কি ডিনাই না করে, ছোট করে না করে ওগুলো করা যাবে। এই দোয়ার মধ্যে অনেক কিছু ঘোষণা আছে, তারা শিরিক মুক্তির ঘোষণা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে আমরা গ্রহণ করেছি, ইসলামকে দ্বীন হিসেবে গ্রহণ করেছি, এই ঘোষণা এই দোয়ার মধ্যে আছে। এই জন্য দোয়াটা মুখস্থ করে দেবে না। এখানে প্লুরাল দেওয়া আছে, প্লুরাল বোঝাত বহু বছর, রাদিনা বিল্লাহ, আমরা আল্লাহকে রব হিসাবে পেয়ে কি খুশি, আমরা ইসলামকে দ্বীন হিসাবে পেয়ে খুশি, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী ও রাসূল হিসাবে পেয়ে খুশি। কিন্তু আপনি যখন একা একা বলবেন, তখন কি বলবেন? রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনান। একা একা বলবেন রাদিতু, তখন সিঙ্গুলার ওয়াহিদ মুতাকাল্লিম যেটাকে বলে, ওয়াহিদ মুতাকাল্লিমটা বলবেন
অবিল কুরআন ইমাম, কোরআনকে ইমাম হিসাবে, কোরআনই তো সব কিছু বলি, তাই না? কোরআনকে ইমাম হিসাবে পেয়েও কি অন্য বর্ণনা আছে। তো আপনি এতটুকু বলেন, অসুবিধা নেই, অতটুকু যদি পারেন অবিল কুরআন ইমাম, কোনো অসুবিধা নেই, ওটাও বলতে পারতে পারেন। আচ্ছা, এরপরে 30 নম্বর পরিচ্ছেদ, মান আয়াদ আল হাদিস সালাসা লিফহামা। 30 নম্বর পরিচ্ছেদ, গুরুত্বপূর্ণ কথা 3 বার রিপিট করা, লিফহামা, যাতে করে মানুষ বুঝতে পারে। গুরুত্বপূর্ণ কথা কয়বার রিপিট করা? 3 বার। আচ্ছা, فقال النبي صلى الله عليه وسلم ألا وقول السوء فما زال يكررها। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, সাবধান, মিথ্যা বলা থেকে বেঁচে থাকো। মিথ্যা বলা থেকে কি থাকো? আসিদকু ইউজিউল কিযবু ইহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। তার জ্বলন্ত প্রমাণ এই গভর্নমেন্ট সম্পূর্ণ মিথ্যার উপর টিকে আছে। মিথ্যা ধ্বংস করতে কি হয় না? কত মিথ্যা, আনলিমিটেড মিথ্যা, লিমিট ছাড়া মিথ্যা। আমার ফাঁসি যায়, বইটা কার কাছে আছে? লেখছে হলো মতিউর রহমান, একদম খাঁটি মুক্তিযোদ্ধা ছিল, রেড নামে পরিচিত। পারলে এই বইটা কিনে এখন বাজারে আছে, ব্যান করে দিলাম আছে। আরিফ আমাদের মসজিদ সব একটা আছে, অলরেডি বেশ কিছু পড়া পড়ছি এবং এমন এমন তথ্য আছে। ওই লোক তো একদম কাছে থেকে দেখছে, ওই লোক কি সব কিছু কাছে থেকে দেখছে, একদম ঘনিষ্ঠ লোক ছিল। পরবর্তীতে না আর বউ আর কত যে কথা, আর কি পরিমাণ যে খারাপের, একটা তো লিমিট, লিমিটেড খারাপ। আর কয়েকটা বৈশিষ্ট্য ছিল, যেমন অন্যতম এখন মানুষ বুঝতেছে, এর আগে ফার্স্ট টাইম যখন সে এটা প্রকাশ করছে, একটা সময় মানুষ এটা বুঝতে পারবে। মানুষ একটা সময় যখন করছে ফার্স্ট টাইম, তখন মনে করছে না এতটা খারাপ। এখন কেউ যদি মনে করবে না এই মহিলা এরকমই ছিল, আর অন্যতম একটা ক্যারেক্টারিস্টিক ছিল, বৈশিষ্ট্য ছিল শুধু মিথ্যা বলা। শুধু কি বলা? শুধু মিথ্যা বলা। মেয়র হানিফের নাম শুনছে? মেয়র হানিফের নির্বাচনের সময় 7 জন মানুষকে গুলি করে মারছিল আজিজ, আব্দুল আজিজ, বিএনপির একার থেকে সে দাঁড়াইছিল। সে রাগে গুলি করে মারছিল 7 জনের। ওই 7 জনের দেখে এসে শেখ হাসিনা বলছে, আমি আজকে লাশ দেখেছি, খাবার বেশি করে দেবে। মানে ওর তো খাবার দাবার পরিবেশন করতে হলে রেড স্ত্রী নাম বলে মতিয়ার ময়না বলতেছে যে সেদিন দেখলাম ওই সে ঠিকই লাশ দেখে বেশি করে কি খাবার একটা গ্লিসারিন ব্যবহার করে, লাশ দেখে গ্লিসারিন ব্যবহার করাটা চোখ দিলে কান্না আসে। তো হলো ওই অভিনেতা যদি গ্লিসারিন ব্যবহার করতো, কোনো লাশটা দেখার জন্য কান্না আসে না, মানে রুমালটা দিলেই কি কান্না চলে আসে। এরকম রুমাল ওই গ্লিসারিন দিয়ে কি করতো? ব্যবহার করতো। এর ভিতরে বহুত কিছু আছে, পারলে বইটা কিনা পড়ে বহুত কিছু জানতে পারে। আমার ভাষাটা লোকটা আমার ভাষাটা কি জন্য লেখলো? এই জন্য লেখছে, সে বলতেছে হ্যাঁ যে আমি যেহেতু তার সাথে একটা সময় ছিলাম না, আমি নিজেকেই কি করতেছি, নিজেকেই আমি অপরাধী মনে করতেছি। এটা আমার প্রকাশ করার কথা ছিল অনেক আগেই, কিন্তু আমি অনেক আগে এটা প্রকাশ করতে পারি না। পরবর্তী যখন তার সাথে একটা মনোমালিন্য হয়ে যায়, তখন আমি এটা লিখছি। তো ওই জন্য নিজেকেই অপরাধী মনে করে কি বলতেছে যে আমার ফাঁসি চাই। আচ্ছা, তো তার অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল সত্যকে মিথ্যা বলা। সত্যকে কি বলা? শুধু মিথ্যা বলা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিদকু ইউজিউল কিযবু ইহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। দেখবেন যে কোনো পরিস্থিতিতে আমাদের সমাজে আপনারা দেখবেন, কোনো বিচারালয়ে কোনো কোথায় যদি কোনো একটা মানুষ, কোনো একটা কেউ যদি অপরাধী হওয়ার পর সত্য কথাটা বলে যে তার করছি, আমি সত্য বলতেছি, দেখবেন তখন মানুষের মধ্যে দয়া চলে আসে, এই দয়াটা ঢেলে দেখে। এই জন্য দেখবেন সত্য মানুষকে মুক্তি দিয়ে দেয়। আর
মিথ্যা মানুষের কখনো কি দেয় না, মুক্তি দেয় না, বড় ধ্বংস করে। বাস্তব প্রমাণ এই গভর্নমেন্ট, হ্যাঁ, কি পরিমাণ যে জালিয়াতি এবং মিথ্যা বলছে। আচ্ছা, হাদিসের এখানে সংক্ষেপ রূপ একটু বিস্তারিত আসেন, যেটা টিকার মধ্যে আসে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে বড় গুনাহ সম্পর্কে অবহিত করবো না? বড় গুনাহগুলো কি, এগুলো গুনাহ কি আমি তোমাদেরকে বলবো না? হ্যাঁ, এগুলো গুনাহ হচ্ছে সালাসা, তিনটা। কয়টা? তিনটা। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই বলবেন, দয়া করে আপনি আমাদেরকে বলেন। ক্বালা, প্রথম নাম্বার 1 আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরিক করা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। নাম্বার 2 ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা, পিতামাতার সাথে কি করা? খারাপ। নাম্বার 2 ওয়া জালাসা ওয়া কানা মুত্তাকিআন ফাকালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা কথা বললে স্বাভাবিকভাবে বসা ছিলেন। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দেওয়া অবস্থায় কি বললেন? এই দুইটা কথা বললেন। কিন্তু 3 নাম্বার কথাটা বলতে গিয়ে হেলান থেকে উঠে সোজা হয় কি কথাটা বললেন। হেলান থেকে কি সোজা হয়ে কথাটা বললেন। কি বললেন? আলা ওয়া কাউলু সু। 3 নাম্বার কথাটা স্বাভাবিক অবস্থায় হেলান থেকে উঠে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 নাম্বারে যে গুনাহটা, সেটা হলো মিথ্যা থেকে বেঁচে থাকা। মিথ্যা কি? মিথ্যা কথা বলা 3 নাম্বারের সবচেয়ে বড় গুনাহ। যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষে মিথ্যাটা আনছেন, কিন্তু ভঙ্গিমা বলার ভঙ্গিমা দেখে বোঝা যায় যে 3 নাম্বারটা কম গুরুত্বপূর্ণ না। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়েছিলেন, সোজা হয়ে বললেন, সাবধান, মিথ্যা কথা থেকে বেঁচে থাকবে, এটা অনেক বড় গুনাহ। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। সে যেই হোক না কেন, যত বড় জালেম হোক না কেন। আল্লাহ পাক কোরআন কারীমে এই আয়াতটা আমি কতবার আপনাদের এখানে তেলাওয়াত করছি। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন, তোমরা ধারণা করো না যে আল্লাহ পাক জালিম সম্পর্কে উদাসীন। এটা ধারণাই করো না। আমি আপনার যতটুকু না জানি, সবচেয়ে বেশি কে জানি? আল্লাহ পাক। ওয়ালা তাহসাবান্নাল্লাহা মুখলিফা ওয়াদিহি রুসুলা, তোমরা ধারণা করো না যে আল্লাহ পাক রাসূলদের মাধ্যমে যে ওয়াদা দিয়েছেন রাসূলদেরকে, তিনি ওয়াদার খেলাপ করবেন, এটা কখনো হতে পারে? ইন্নাল্লাহা আসিসুন যুনতিকাম, আল্লাহ পাকের চাইতে বড় প্রতিশোধ গ্রহণকারী আর কেউ আসলে বড় প্রতিশোধ গ্রহণকারী কেউ আছে? তুমি মানুষদেরকে অন্যায়ভাবে কষ্ট দেবে, আর আল্লাহ পাক নিজে মানুষদেরকে বানাইছে। আল্লাহ পাক এটা সহ্য করতেই থাকবে, কখনো না ধরবেন, কিন্তু সময় মতো। কখন ভাই? সময় মতো। এমনভাবে ধরবে, ধরানোর কি নেই, মাপ না। এই জন্য জালেম চুরি থেকে কখনো পার পেতে পারে না। অহংকারী ব্যক্তি অহংকার থেকে কখনো কি পার পায় না। সহিহ বুখারীর একটা হাদিস আছে, হত্যার দায় কোনো ব্যক্তি এড়াতে পারে না, এর শাস্তি দুনিয়াতেই হয়। কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে হত্যা করে, এর শাস্তি কি হয়? দুনিয়াতেই হয়। আচ্ছা, এরপর আরেকটা হাদিস দেখেন, মুসাননাফ নাম্বার হাদিস। হাদিসে বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, বিষয়টা বুঝছেন তো? গুরুত্বপূর্ণ কথা 3 বার বলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে লম্বা হাদিসটা বললেন, হ্যাঁ, যে 3টা গুনাহ সবচেয়ে বড় গুনাহ। প্রথম নাম্বার কি? আল ইশরাকু বিল্লাহ, শিরিক করা। নাম্বার 2 উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে নাফরমানি করা। নাম্বার 3 মিথ্যা কথা বলা। এটা বলতে গিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দেওয়া ছিলেন, সোজা হয়ে বসে এই যে সাবধান, মিথ্যা থেকে বেঁচে থাকবে কথাটা বলতেই ছিলেন। ফামা যালা ইকারিবুহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেই ছিলেন, এই সাবধান, মিথ্যা থেকে বেঁচে থাকো, সাবধান, মিথ্যা থেকে বেঁচে থাকো, বলতেইছেন। বোঝা গেল এটা সবচেয়ে কি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা কথার মধ্যেই সাবধান, মিথ্যা থেকে বেঁচে থাকো, এটা বারবার বলতেছিলেন। وقال ابن عمر رضي الله تعالى عنهما قال النبي صلى الله عليه وسلم هل بلغت ثلاثا ابن عمر رضي الله تعالى عنهما বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতুল ওয়াদা, বিদায় হজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে গুরুত্বপূর্ণ নসিহত করার পরে বললেন, আমি কি তোমাদের কাছে আমার রিসালাতের দায়িত্ব পৌঁছে দিতে পেরেছি? এই কথাটা 3 বার বলছে। কয়বার? 3 বার বলছে। সালাসা, গুরুত্বপূর্ণ কথা কয়বার বলা? 3 বার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বলেছিলেন, এই যে আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বগুলো রিসালাতের দায়িত্ব আমি কি তোমাদের কাছে পরিপূর্ণভাবে পৌঁছে দিতে পেরেছি? এটা একবার শুধু বলেন না, কয়বার বলছেন? 3 বার বলছেন। আরেকটা হাদিস
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনা করেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করেন আন্নাহু কানা ইযা তাকাল্লামা বিকালিমাতিন আ'আদাহা সালাসান হাত্তা তুফহাম আনহু যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ কথা তিনবার বলতেন। কয়বার বলতেন? গুরুত্বপূর্ণ কথা তিনবার বলতেন। হাত্তা তুফহাম আনহু যাতে করে মানুষ বুঝতে পারে, যাতে করে মানুষ সহজে বিষয়টা বুঝতে পারে। ওয়া ইযা আতা আলা কওমিন ফাসাল্লামা আলাইহিম সাল্লামা আলাইহিম সালাসান আর যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বাড়িতে আসতেন, কোনো সমাবেশ বা কোনো বাড়িতে যখন আসতেন, ইল্লা ইজিবিল মুসলিম আনহু আর সেই বাড়িতে যদি কেউ উত্তর না দিত, বাড়িতে ঘরের দরজায় আসতেন, আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার সালাম দিতেন। তিনবার সালাম দিতেন, তিনবার সালাম দিতেন। তিনবার সালামের উত্তর যদি না পেতেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসতেন। তিনবার কেন দিতেন এই কথার অনেক ব্যাখ্যা মুহাদ্দিসরা কেরাম করেছেন। তবে একটা ব্যাখ্যা এটা যে প্রথম সালামটা ছিল অনুমতির জন্য। কিসের জন্য? অনুমতি। এরপরে দরজা যদি খুলে দিতেন তাহলে পরে সালামটা ছিল অভিভাবক, মানে শান্তি ঘোষিত এই জন্য। আর তৃতীয় নাম্বার সালামটা দিতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখান থেকে চলে আসতেন। আর বাড়িতে কেউ যদি দরজা না করতো তাহলে কয়বার সালাম দিতেন? তিনবারই দিতেন, তিনবারই দিতেন। আর দরজা যদি খুলতো তাহলে কয়বার দিতেন? এই তিনবারই দিতেন। প্রথমটা হলো অনুমতির জন্য, দরজা খুলে দিতেন। হ্যাঁ, দ্বিতীয়টা খুলে দেওয়ার পরে এটা হলো তোমার প্রতি সালাম মহম্মদ শান্তি ঘোষিত, এটা হলো অভিবাদন। আর তৃতীয় নাম্বার সালাম দিতেন যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে আসতেন। আচ্ছা, আর একটা হাদিস বলে শেষ করে এই পরিচ্ছেদটা শেষ হয়ে 96 নম্বর হাদিস। হাদিসে বর্ণনা করে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال تخلف رسول الله صلى الله عليه وسلم في سفر سافرناه আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো একটা সফরে ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে আমাদের একটু পিছু পড়ে গেল। পরে ফাআদরাকনা, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আমাদেরকে পেয়ে গেলেন। তুমি পিছু পড়ে গেলেন, আবার কি একটা সময় আবার আমাদের সাথে চলে আসে। আচ্ছা, অকদ আরহাকানা সালাতুল আসর, বর্ণনাকারী বলেন যে আমরা সালাতুল আসর মিস করলাম, জামাত হয়ে গেছে। আনাহনু নাতাওয়াসসাল, তখন আমরা ওযু করতেছিলাম, আমরা সকলে জামাতে নামাজটা পড়বো এই জন্য আমরা ওযু করতেছিলাম। ফাজআলনা নামসাহু আলা আরজুলিনা, তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা একটু ওযুর ক্ষেত্রে তাড়াহুড়া করতেছিলাম, পা ধোয়ার ক্ষেত্রে কি করতেছিলাম? তাড়াহুড়া করতেছিলাম। ফানাদা বিআলা সাওতিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ উঁচু করে বললেন ওয়াইলুল লিল আ'কাবি মিনান নার, পায়ের ওই গোড়ালি যেখানে পানি পৌঁছে না, ওই অংশটুকু পর্যন্ত রয়েছে জাহান্নামের আযাব। কিসের আযাব রয়েছে? জাহান্নামের আযাব। মানে তোমরা যে পাওটা তাড়াতাড়ি ধুচ্ছ এটা করো না, বরং ধীরে সুস্থে কি পাওটা ধুত করো। এই জায়গায় পৌঁছে দিতে কোন জায়গায়? হাত দিবে, পা দিতে হবে আপনার উপরে, হাড্ডি সহকারে বুদ্ধিতে হাড্ডিটা আছে না, পা বাইরে যেটাকে বলে ওই হাড্ডি সহকারে ধুবে। একটু সবসময় মনে রাখবে রাখার পাওয়া এটা কিন্তু বিষয়। আমার সলাপটা পরিপূর্ণ হলো কিনা, সুন্দর হলো কিনা, এটা আমার গুরুত্বপূর্ণ। সেই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মধ্যে বলছেন খবরদার নামাজে দৌড়াদৌড়ি করে তাড়াহুড়া করে নামাজে শরীক করো। তুমি ধীরে সুস্থে যাও, যতটুকু পাও ততটুকু তুমি আগে তাড়াহুড়া করার পর কি দরকার? ওযু করতেছেন, একাম করতেছেন, মনে মনে চিন্তা করতেছেন যে শুরু থেকে ধরা লাগে, তাড়াহুড়া করে ওযু করবেন, কিন্তু ফরজ যে অঙ্গগুলো ধরতে পারে আর মধ্যে একটু বাকি রয়ে গেল, তারপর ওযুই করবেন। তাড়াতাড়ি করবে, নামাজ দেবে, নামাজই করবে, লাভ হবে। এই জন্য তাড়াহুড়া দরকার নেই, ধীরে সুস্থে। যেখানে পানি যদি থাকে, বিশেষ করে এই বিষয়টা খেয়াল রাখবে, আঙ্গুল দেখবেন অনেকের আঙ্গুল অনেক চাপা, পায়ে কি চাপা, তখন আপনাকে আঙ্গুল কিন্তু খিলাল করতে হবে। কি করতে হবে? খিলাল করতে হবে। দেখবেন উপরটা পানির উপরটা যখন পায়ের উপরটা পানি দেবে, পানিটা ভিতরে পৌঁছে উপর দিয়ে চলে যাবে, পা আঙ্গুলগুলো কি থাকার কারণে? চাপা থাকার কারণে। কিন্তু আপনার 4টা অঙ্গুলে ধরতে করা ফরজ, তার মধ্যে পা আছে কিনা? 4 নম্বরে পা শেষ, সর্বশেষ। বিশেষ করে
ফরজ অঙ্গগুলা এখানে আপনি খুব খেয়াল রাখবেন। সুন্নত ছুটে গেলেও আপনার অজু হবে, কিন্তু সুন্নত হলো অজুটাকে পরিপূর্ণতা নিয়ে থাকে। কিন্তু ফরজের মধ্যে যার কোনো কমতি হয় তাহলে হবে না। আপনি যদি আমাদের সারা নাও করেন আপনার নামাজ হয় না, কিন্তু শেষ যাতে একটা বাদ দেন নামাজ হবে। হ্যাঁ, আপনি সুন্নতগুলো সুন্দর করে আদায় করলেন, কিন্তু ফরজে আপনার সুন পরিমাণ শুকনা থেকে গেল হবে না। এই জন্য সব কিছু কী করবেন সুন্দর করে আদায় করবেন। আমাদের ওস্তাদ একটা কথা বলতে পারবেন, এই জন্য প্রত্যেকটা ইবাদতের মধ্যে আপনাকে জানতে হবে যে কোন পার্টটার গুরুত্ব সবচেয়ে বেশি। এটা কিন্তু আমরা সব ক্ষেত্রেই ফলো করি, এক্সামের ক্ষেত্রে কিন্তু আমরা এটা খুব ফলো করি। কোন প্রশ্নটা মার্ক বেশি ওগুলোই কিন্তু ছাত্ররা বেশি, টিচাররা বেশি হাইলাইট করে এবং ছাত্ররা বেশি ফোকাস করে এগুলো, যেখানে আমার মার্ক বেশি এখানে আমি অ্যান্সার করতে পারলে আমি অনায়াসে পাস করতে পারবো। আমাদেরও ইবাদত করার ক্ষেত্রে যেই কাজগুলো গুরুত্ব সবচেয়ে বেশি পায়ে উঠে এবং ওখানে থেকে ওগুলো সুন্দর করে কি করতে হবে। দেখেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে যে বিষয়টা সতর্ক করলেন সেটা হলো কি ফরজ একটা আজ হতে পারে কি ফরজ। এজন্য বিষয়টা কি করবেন ভাই খেয়াল করবেন। নামাজের মধ্যে ফরজ আছে, তারপরে জাকাত, তারপরে সিয়াম, অন্য সকল ইবাদতের মধ্যে কি দেখবেন যে একটা ধারা আছে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব এগুলো কি আছে। এগুলো নির্ধারণ কীভাবে করবে? এগুলো নির্ধারণ করা হয়েছে কোরআন এবং হাদিসের ভাষ্য অনুযায়ী। যেই কথার উপরে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করছে, ডাইরেক্ট আদেশ করছে, খুব বেশি বুঝেছে, ওটাই হাদিস ব্যাখ্যাকারী এবং কোরআনের ব্যাখ্যাকারীরা ওটা কি অগ্রাধিকার দিচ্ছে বেশি। এমনি তারা নিজের মন চাইছে আর দিছে বিষয়টা না। বিষয়টা কি বুঝছেন তো? বিষয়টা গুরুত্বপূর্ণ কথা। আপনারা যখন কোনো জায়গায় কথা বলবেন গুরুত্বপূর্ণ কথা, অনেকে এখানে টিচার আছে, অনেকে বিভিন্ন পেশায় নিয়োজিত আছে, অনেকে বিভিন্ন যে কোনো সেক্টরে থাকতে পারে। গুরুত্বপূর্ণ কোনো কথা যখন আসবে আপনি কয়বার বলবেন? তিনবার। হ্যাঁ, তাহলে মানুষ এটা কি ভালো করে বুঝবে, তখন শ্রোতাও বুঝতে পারবে না এই কথাটা কি গুরুত্বপূর্ণ, শ্রোতাও কি বুঝতে পারবে। আমাদের এক উস্তাদ ছিল দেখতাম ক্লাসে, পরীক্ষার মধ্যে প্রশ্ন করতো ওই কথাগুলো, যে কথাগুলো বুঝে ক্লাসে তিনবার বলতো, পড়ার আগে বলতে হবে যে আমার ক্লাসের কথা দেখেই তোমরা বুঝতে পারবে যে আমি কোনগুলো প্রশ্ন পরীক্ষার প্রশ্ন আমি কোনগুলো দেবে এগুলো বুঝতে পারবো। আমরা দেখতাম ওই ওস্তাদকে দেখতাম, হুজুর যখন পড়ানোর সময় যেই কথাগুলো বেশি গুরুত্ব ওটা কয়বার বলতেন? তিনবার বলতেন। ওইগুলো পরীক্ষায় দিত। তাহলে আমরা যারা আছি অনেকে বেল কারখানা মালিক আছে, শ্রমিকদের সাথে কথা বলতে গেলে যে কথাটা গুরুত্বপূর্ণ কয়টা বলবে? আর বোঝাও সহজ হবো, নিজেরও কি বুঝতে পারবো। যাই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমরা শুনতে আর সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমার ফাঁসি যায় পারলে বইটা কি দেন, বহুত তথ্য জানতে পারবেন। আর আপনারা নিশ্চয় জানেন অনেক এলাকা বন্যায় প্লাবিত হয়ে গেছে, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, নোয়াখালী ভয়াবহ অবস্থা। একটা ভিডিও বলে দেখলাম, এক ছেলে বলতেছে যে এরকম বন্যা 93 পরে আর হয়, 93 পরে আর কি 1993 পরে অদ্যবধি পর্যন্ত এরকম বন্যা হয় না। আমাদের যে রাস্তাতে কালকে একটা প্রতিবেদন দিচ্ছে, তাছাড়া 5 গুণ বেশি তারপরে তারা আমাদের অল্প জায়গাতে 5 গুণ বেশি, তারপরও ক্ষতি করে। আচ্ছা 5 গুণ একবারে ভালো করেছে, বোঝা গেছে যে ওদের কত ক্ষতি হয়। আমরা দোয়া করি তাদের আত্মসমর্থ ভালো আছে, যদি পারে সাহায্য সহযোগিতা করার জন্য অন্য কোনো মাধ্যমে পালন করবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি তাসলিমা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন। রাদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলান ওয়া বিল কুরআনি ইমামা। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরা আপনাকে রব হিসেবে অত্যন্ত খুশি। আল্লাহ ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে আমরা খুশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল হিসেবে পেয়ে আমরা অত্যন্ত খুশি। আল্লাহ কুরআন কারীমকে পেয়েও আমরা অত্যন্ত খুশি। আল্লাহ দয়া করে আপনি আমাদের প্রতি খুশি হয়ে যান। ইয়া আল্লাহ বন্যায় প্লাবিত
এই সমস্ত এলাকা আল্লাহ দয়া করে অনুগ্রহ করে তাদের প্রতি আপনি রহম করেন। ইয়া আল্লাহ তাদের এই দুঃখ কষ্ট থেকে আল্লাহ আপনি তাদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ যাদের শক্তি সামর্থ্য রয়েছে তাদের পাশে দাঁড়ানো তৌফিক দিয়ে দেন। ইয়া আল্লাহ আকাশে বালা আকাশে উঠিয়ে দেন, জমিনে বালা জমিনে দাফন করে দেন। আল্লাহ আমাদের বাংলাদেশকে আল্লাহ ইসলামের জন্য আপনি কবুল করুন। আল্লাহ বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর একটা বাংলাদেশ আপনি আমাদেরকে দান করেন। আল্লাহ যারা এখন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে যারা তোমার দায়িত্ব পালন করেছেন সকলের হৃদয়ে ইসলামের মোহাম্মদ ফেলে দেন।